ইফতারের জন্য আপনি যদি কোনো ইউনিক আর নতুন রেসিপি খুঁজে থাকেন তাহলে আজকের ভিডিও আপনার জন্য। কারণ আমি ডিম আর আলু দিয়ে খুবই ইউনিক একটা সমুচার রেসিপি শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আফসারাস মিনি কিচেন। আলু ডিমের এই রোল সমুচাগুলো দেখতেই শুধু লোভনীয় না, এগুলো খেতেও কিন্তু অনেক বেশি মজা আর তৈরি করতে সময় লাগবে মাত্র 10 মিনিট। প্রথমেই লাগবে সিদ্ধ করা আলু। আমি এখানে নিয়ে নিয়েছি সিদ্ধ করা আলু, আর আলুগুলো একটু গরম থাকা অবস্থায় ম্যাশ করে নিতে হবে। আমি একটা কাঁটা চামচ দিয়ে আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি। আপনারা হাতের সাহায্যে বা অন্য যে কোনোভাবে ম্যাশ করে নিতে পারেন, তবে খেয়াল রাখতে হবে আলুর মধ্যে যেন কোনো বড় টুকরো না থেকে যায়। আলুগুলো ভালোভাবে ম্যাশ করে নেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 2টা কাঁচা মরিচ কুচি, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। এরপর এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা, আদা গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, দিয়ে দিচ্ছি রসুন গুঁড়া হাফ চা চামচ, চাট মশলা দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন, লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, লবণ দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন। তারপর লাগবে আমাদের সিদ্ধ করা ডিম, একটা বা 2টা দিতে পারেন। আমি এখানে একটা সিদ্ধ করা ডিমকে গ্রেট করে দিয়ে দিচ্ছি। আদা রসুনের গুঁড়াটা যদি আপনাদের হাতের কাছে একদমই অ্যাভেলেবেল না থাকে তাহলে কিন্তু বাদ দিতে পারেন। এরপরে সব কিছুকে আমি একসঙ্গে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। সব কিছু মাখিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি এখান থেকে অল্প অল্প করে আলুর মিশ্রণ নিব, আর এইরকম করে লম্বা শেপে একটা রোলের মতো করে নিব। খুব বেশি মোটা রোল কিন্তু করা যাবে না, একটু চিকন চিকন রোল তৈরি করতে হবে। এরপর সবগুলো রোলকে আমি একসঙ্গে তৈরি করে একটা সাইডে রেখে দিব। এখন একটা ডো তৈরি করে নিতে হবে। আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, সঙ্গে দিয়ে দিচ্ছি আমি 1/4 টিস্পুন লবণ, কালো জিরা দিয়ে দিচ্ছি 1 চা চামচ, এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল। এবারে সব কিছুকে একসঙ্গে ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। নর্মাল রুটি পরোটার জন্য আমরা ডোটা ঠিক যেভাবে তৈরি করি এই ডোটাও কিন্তু সেভাবে বানিয়ে নিতে হবে, আর পানির পরিমাণটা অল্প অল্প করে দিলে বুঝতে সুবিধা হবে। আমার এই ডোটা তৈরি করা হয়ে গেছে। এবার আমি এইখান থেকে অর্ধেকটা করে নিব আর একটা রুটি বেলে নিব। সামান্য ময়দা ছিটিয়ে দিয়ে একটু ভারী করে একটা রুটি বেলে নিব। একটু ভারী বলেছি, তবে অনেক বেশি ভারী না, নর্মাল রুটি পরোটার চেয়েও একটু বেশি ভারী করে নিতে হবে। রুটি বেলা হয়ে গেছে। আমি আপনাদেরকে রুটির থিকনেসটা একটু দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব বেশি ভারী না, আবার একদম পাতলাও না। এবার এরকম একটা কুকি কাটার দিয়ে রুটিটাকে গোল গোল করে কেটে নিব। আপনারা যদি সমুচাটাকে আর একটু বড় করতে চান তাহলে একটা বড় কুকি কাটার দিয়ে কেটে নেবেন, তবে আমার কাছে ছোট ছোট সমুচাগুলোই বেশি ভালো লাগে। এবারে ছোট ছোট রুটিগুলোর মধ্যে আমি দিয়ে দিব আগে থেকে তৈরি করে রাখা আলু ডিমের রোলটা। এবার হাতে সামান্য পানি লাগিয়ে ছোট এই রুটিগুলো 2টা সাইড থেকে এনে মাঝখানে বন্ধ করে দিব। আর এই কাজটা একটু ভালোভাবে করে নিতে হবে, তা না হলে কিন্তু তেলে ভাজার সময় রুটির এই ভাঁজটা খুলে যাবে। এইভাবে সবগুলো রোল সমুচা তৈরি করে নেওয়ার পর এবার এগুলোকে ভেজে নেওয়ার পালা। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো তেল দিয়েছি। খেয়াল রাখবেন তেলটা যেন অতিরিক্ত গরম না থাকে, তাহলে কিন্তু এই সমুচাগুলো ক্রিস্পি হবে না। তেল দেওয়ার সঙ্গে সঙ্গে কালারটা চলে আসবে। নেড়ে চেড়ে এগুলোকে ভেজে নিতে হবে। যখন পছন্দ মতো কালার চলে আসবে আর ক্রিস্পিও হয়ে যাবে, তখন এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিব। এই যে দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ, এই স্ন্যাক্সগুলো কিন্তু অনেক বেশি লোভনীয় হয়েছে। ইফতারের টেবিলে রাখলে কিন্তু টেবিলের একদম লুকটাই চেঞ্জ হয়ে যাবে। দেখে তো নিলেন অল্প সময়ে অনেক বেশি মজাদার একটা ইফতার আইটেম। আশা করছি আমার আজকের এই সহজ ইফতার আইটেমটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।